আমার বাহারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। তোমরা দুনিয়ার ভেতরে এমনভাবে বসবাস করবে যেমন মানুষ প্রতীকের ন্যায় বসবাস করে, একজন মুসাফিরের ন্যায় দুনিয়াতে বসবাস করবা, এমনভাবে রাসূল বসবাস করতে বলেছেন। অথচ আমরা এই পৃথিবীর মধ্যে টাকার গরমের দিক দিয়ে চলি, আমরা অহংকার নিয়ে চলি। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র অহংকারের মালিক হলেন আমার আল্লাহ। এই পৃথিবীর যত ধনী আছে, সমস্ত ধনী মানুষকে যদি একত্রিত করা হয়, আমার রব্বুল আলামিনের এক কিঞ্চিত পরিমাণও সমান হবে না। আমার ভাইরা, দুনিয়াতে এমনভাবে বসবাস করবেন যেমন একজন গরিব মানুষ বসবাস করে। তোমার কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু অহংকার যদি ভিতরে থাকে, আমার রব্বুল আলামিন তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন না। বলকের বাদশা ছিল ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি। ওনার বাদশাকালীন একজন পথিক, একজন মুসাফির গেটের কাছে গেলেন। যাওয়ার পরে গেটের দারোয়ানকে ডাক দিয়ে বললেন, এ ভাই, আমি বাদশার সাথে দেখা করতে চাই। গেটের দারোয়ান তাকে আসতে দিতে চাইছিল না। পিড়াপিড়ি করার পরে বাদশা ঘরের ভেতর থেকে দেখলেন। দেখার পরে ডাক দিয়ে বললেন, ও দারোয়ান, কি হয়েছে ওখানে? দারোয়ান ডেকে বলে, হুজুর, এই যে পথিক মুসাফির বেচারা আপনার সাথে দেখা করতে চাই, আমরা আপনার সাথে দেখা করতে দিতে চাচ্ছি না, কিন্তু কোনো ক্রমেই ছাড়তেছে না, আপনার সাথে দেখা করতে যাবে। বাদশা ডাক দিয়ে বলল, ঠিক আছে, আমার কাছে পাঠিয়ে দাও, আমার কাছে আসতে দাও, দেখি কি বলে, আমার সাথে আলোচনা হোক, তারপরে বোঝা যাবে। পথিক ডাক দিয়ে বলে, বাদশাহ, আমি আপনার এই মুসাফিরখানায় একটু থাকতে চাই, এই মুসাফিরখানায় থাকতে চাই। বলার সাথে সাথে ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি এমনভাবে রেগে গেলেন। ডাক দিয়ে বললেন, মুসাফির, এটা কি পথিক, এটা কি মুসাফিরখানা? মুসাফিরখানা কি তুমি চিনো না? মুসাফিরখানার কথা বলার সাথে সাথে বাদশার মনের ভেতরে রাগ উঠে গিয়েছে। এ পথিক ডাক দিয়ে বললাম, হুজুর, তাহলে মুসাফিরখানা কোনটা? বাদশা ডাক দেয়া বলে, মুসাফিরখানা তুমি কি চিনো না? এই যে আমার বালাখানার পাশেই যে একটা ঘর উঠানো হয়েছে, ওই ঘরটাই হলো মুসাফিরখানা। আর মুসাফিরখানা কাকে বলে তুমি কি জানো না? মুসাফিরখানা বলা হয় একজন মানুষ পথ চলতে 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 যখন রাত্রি হয়ে গিয়েছে, রাত্রি হওয়ার পরে থাকার কোনো জায়গা নাই, এই জন্যই ঘরটা তোলা হয়েছে, ঘরটা উঠানো হয়েছে। এই ঘরের ভেতরে রাত্রি যাপন করবে, আবার সকাল হলেই তেনারা চলে যাবে। এটার নাম হলো মুসাফিরখানা। এই মুসাফির ব্যক্তি ডাক দিয়ে বললেন, বাদশাহ, তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে বুঝবো হ্যাঁ হ্যাঁ এটা মুসাফিরখানা নয়। বাদশাহ ডাক দিয়ে বললেন, বলকের বাদশাহ ডাক দিয়ে বললেন, ঠিক আছে, তুমি প্রশ্ন করো। এ মুসাফির প্রশ্ন করলো, এই যে আপনার বালাখানা দেখা যায়, এই বালাখানার ভেতরে আমার তো মনে হয় এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে আপনি মনে হয় বালাখানার ভিতরে আসেন। এই কথা বলার সাথে সাথে বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, ও মুসাফির, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এই বালাখানার ভেতরে আমি এতদিন পর্যন্ত থাকি না, এই বালাখানার মালিক ছিল আমার দাদা, আমার দাদার পরে আমার বাবা আসছে। এই পথিক ডাকতে বললেন, ও বাদশাহ, তাহলে বোঝা গেল আপনার দাদা কিন্তু মৃত্যুবরণ করেছে, আপনার বাবাও মৃত্যুবরণ করেছে, এরপরে আপনি এই বলকের বাদশা হয়েছেন, কথা ঠিক কিনা? বাদশা ডাক দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ ঠিক। তাহলে বাদশা,
আপনাকে এই প্রশ্নটাই আমি করলাম, যেহেতু আপনি এই বলখের বাদশাহ, আপনার দাদা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আপনার বাবাও চলে গেছেন, আপনিও চলে যাবেন, তাহলে কিভাবে আপনি বললেন এটা বালাখানা, এটা মুসাফিরখানা নয়? আমার ভাইরা, এই পৃথিবীটা হলো মুসাফিরখানা। আপনি যেইভাবে চলবেন, যেইভাবে থাকবেন, একজন মুসাফির যেইভাবে থাকে ঠিক ওইভাবে যদি জীবন যাপন করতে চান, ওইভাবে যদি জীবন যাপন করতে পারেন, আমার রব্বুল আলামিন আপনাকে বেহেশত দান করবেন। আমি অবাক হয়ে যাই, বর্তমানে এই পৃথিবীতে যারা ধনী আছি, দেখবেন তাদের অহংকারের কারণে টেকাই যায় না সমাজে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পথিকের মতো থাকো, একজন মুসাফিরের মতো জীবনযাপন করো। আমার রসুল যদি চাইতেন ধনী হইতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে, হে রসুল, আপনি শুধু বলেন যে উহুদ পাহাড় আমি স্বর্ণ দিয়ে গড়ে দেব। আমার রসুল বলেছেন, আল্লাহ, আমার এই ধন সম্পদের দরকার নাই, আমি গরিব মানুষের সাথেই থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, মুসাফিরের মতো জীবনযাপন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।